رب اشرح لي وصدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير وبك نستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তো ইতিপূর্বে আমরা অনেক কিছুই পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ হারাকাত মাদ্দা সম্পর্কে সবকিছু পড়ে নিয়েছি এবার আজকে আমরা তাখতি নাম্বার 9 এর ঠিক আছে নুরানি কায়দার মধ্যে তাখতি নাম্বার 9 এর যে ইজহার রয়েছে ইজহার ঠিক আছে সেই ইজহার সম্পর্কে আমরা পড়ব ওকে ইজহার সম্পর্কে তো এখানে বলে দেওয়া আছে তানবিন নুন সাকিনের কয়টি কায়দা চারটি কায়দা রয়েছে একটাকে বলা হয় ইজহার একটাকে বলা হয় ইখফা একটাকে বলা হয় ইকলাব আর একটাকে বলা হয় ইদগাম ঠিক আছে তো তানবিন বা নুন সাকিনের প্রথম কায়দা ঠিক আছে তাহলে তানবিন নুন সাকিনের কটা আছে চারটা কায়দা রয়েছে কায়দা মানে হচ্ছে নিয়ম হ্যাঁ চারটা পদ্ধতি যাকে বলতে পারি আমরা তার মধ্যে এখানে বলছে নুন সাকিন বা তানবিনের প্রথম কায়দা কি আছে প্রথম কায়দায় চলুন দেখে নেই তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর কার পরে ভালো করে বোঝার চেষ্টা করবেন তানবিন ঠিক আছে এই যে মনে করুন দো জাবার দো জের আর দো পেশ তাই তো এটাকে আমরা তানবিন নামে চিনি তো এই তানবিন বা অথবা কি এই যে নুন সাকিন বা জজম তো তানবিন বা নুন সাকিন এই দুটি অবস্থায় যখন আসবে আর এর পরেই যখন আপনার এই যে 6টা হরফ রয়েছে এখানে কি আছে হামজা হা আইন হা গইন খ এই যে 6টা আছে তাই তো দুটো হাই আছে বড় হা ছোট হা তো এই হামজা হা আইন হা গইন খ এই 6টা অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে ঠিক আছে মানে এই 6টার মধ্যে যে কোনো একটা অক্ষর যদি চলে আসে তাহলে কি করতে হবে তানবিন মানে এই যে তানবিন আর এই নুন সাকিন রয়েছে এই নুন সাকিন তানবিন নুন সাকিনের আওয়াজকে জাহির করে মানে কি জাহির করে এর অর্থ হচ্ছে প্রকাশ করে ঠিক আছে একদম স্পষ্টভাবে জাহির করে প্রকাশ করে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে মানে গুন্না করা যাবে না আর তাড়াতাড়ি পড়তে হবে মানে আপনি যে গুন্না করবেন নাকের মধ্যে আওয়াজটা নিয়ে থাকবেন এটা কিন্তু করা যাবে না তাড়াতাড়ি পড়তে হবে বোঝা গেল তাহলে আমি কি বলছি আরেকবার বলি যদি এই তানবিন বা এই নুন সাকিন এর পরে যদি হরফে হালকির সরি এই যে এখানে 6টা অক্ষর আছে এই 6টা অক্ষরকে কি বলা হয় হরফে হালকি বলা হয় তো এই 6টা অক্ষর হরফে হালকির মধ্যে হামজা হা আইন হা গইন খ এগুলোর মধ্যে যদি কোনো একটা হরফ চলে আসে নুন সাকিন বা তানবিনের পরে তখন কি করতে হবে আমাদেরকে আওয়াজটাকে জাহির করব নুন সাকিন আর তানবিনের আওয়াজটাকে এবং বিনা গুন্না মানে গুন্না করব না আর তাড়াতাড়ি পড়ব ওকে কিরকম উদাহরণটা দেখে নিই উদাহরণ কি বলছে এখানে দেখুন তয় আজবার কি হয় তয় তাই তো তয় আজবার তয় র দোজবার রান তাই তো তাহলে কি হলো তয় রান এখন এই যে নুন সাক এই যে এখানে তানভিনটা আছে তো এখানে আসলে এটা কি তানভিন আমরা জানি তানভিনের আওয়াজ নাকের মধ্যে আওয়াজ করতে হয় তাই তো তো এখানে কি বলছে আমরা রুলসে পড়লাম যদি তানভিন বা নুন সাকিনের পরে যে হামজা চলে আসে তাহলে ওটাকে তাড়াতাড়ি পড়তে হবে মানে রান এইভাবে আমরা এখানে টানতে পারবো না কেন কারণ এই যে এখানে দেখুন এই যে আলিফটা আছে তো এটা তো আলিফ নয় এখানে কি এটা এটা হামজা কারণ আমরা প্রথম ক্লাসেই পড়েছি যে আলিফ এর উপরে যদি উপরে যদি জাবার নিচে জের আর উপরে যদি পেশ থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে কি বলা হয় সেটাকে আমরা আলিফ আর তখন বলবো না সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা হামজা বলবো তাহলে এখানে রুলস দেখুন এই যে এখানে হামজা আছে অতএব হামজা হওয়ার কারণে এই যে রয়ের উপরে যে তানবিন আছে এর আওয়াজটাকে আমরা কি করব তাড়াতাড়ি পড়বো এখানে টানা যাবে না গুন্না করা যাবে না ওকে তাহলে আমরা কিভাবে পড়বো তৈরন আবাবিলা ঠিক আছে হামজা জবর আ হামজা জবর আ বা আলিফ জবর বা আবা বা ইয়াজের বি আবা বি লাম জবর লা তাহলে কি হলো আবাবিলা তাহলে কি পুরোটা কি হচ্ছে তৈরন আবাবিলা ঠিক আছে তৈরন আবাবিলা তাহলে তৈও টানবো না তৈটা কি বলুন তো তৈ আজবার তৈ আমরা পড়েছিলাম
যে ইয়া সাকিন আর তার আগে যদি জাবার থাকে তাহলে সেটাকে কি বলা হয়? ইয়ালিন বলা হয়। আর ইয়ালিনকে কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তাই তো? ওইজন্য আমরা এখানে তই এভাবে টানবো না, আর রান এইভাবে গুণনাও করব না। ওকে? তাড়াতাড়ি পড়ব। তাহলে তয়রান আবাবিলা। নেক্সট উদাহরণ দেখুন। নারুন হামিয়াতুন। দেখুন নুন আর ইসবার না, র দ পেশ রুন। তাহলে কি হলো? নারুন। এবার দেখুন এই যে এটা কি? এটা তানবিন, তাই তো? দোজ বা দোপেশকে তানবিন বলা হয়। এই তানবিনের পরে দেখুন এখানে হা আসছে, বড় হা। আর এটা কোন হা? আমরা একটু আগে পড়লাম যে হরফে হালকি কয়টি? ৬টি। তার মধ্যে এই বড় হাটাও হচ্ছে একটা। আর আমরা কি পড়লাম? বারবার বলা হয়ে যাচ্ছে। তো এই হরফে হালকি যদি চলে আসে তাহলে নুন সাকিন আর তানবিনের আওয়াজকে আমরা কি করব? তাড়াতাড়ি পড়ব, গুণনা করা যাবে না। ঠিক আছে? জাহির করে পড়ব। ঠিক আছে? তাহলে নারুন হামিয়াতুন। রুন এইভাবে করে টানা যাবে না। ঠিক আছে? কি বলতে হবে? রুন হামিয়া। ওকে? তাহলে নারুন হামিয়াতুন। হা আলিফ জবর হা, মিম জের মি, হামি, ইয়া জবর ইয়া, হামিয়া, তা দ পেশ তুন। হামিয়াতুন। ওকে? তাহলে হয়ে গেল নারুন হামিয়াতুন। ওকে? নেক্সট চলুন। লিমান খাশিয়া। দেখুন লাম জের লি, মিম নুন জবর মান। তাহলে কি হলো? লিমান। খ জবর খ, শিন জের শি, খাশি, ইয়া জবর ইয়া। তাহলে কি হলো? লিমান খাশিয়া। দেখুন লিমান খাশিয়া, লিমান এইভাবে টানা যাবে না। কেন? এই যে এখানে দেখুন এটা নুন সাকিন, আর নুন সাকিনের পরে দেখুন খ, হরফে হালকির খ আছে এখানে। এই জন্য আমরা এখানে কি করতে পারবো না? নুন সাকিনকে আমরা এখানে টানতে পারবো না, গুণনা করতে পারবো না। ঠিক আছে? তাড়াতাড়ি পড়বো। ঠিক আছে? বিনা গুণনায়। তাহলে লিমান খাশিয়া। ওকে? মিন গাইরিহি। কি? মিন গাইরিহি। মিম নুন জের মিন। দেখুন নুন সাকিন চলে এসছে। তারপরে গাইন চলে এসছে হরফে হালকের। দেখুন হরফে হালকের গাইন। তো এই জন্যই এটাকে আমরা কি করব? মিন টানবো না। মিন গাইরিহি। ঠিক আছে? মিন গাইরিহি। তাহলে মিম নুন জের মিন। ঠিক আছে? মিম নুন জের মিন। গাইন ইয়া জবর গাই, মিন গাই, র জের রি, হা খারিজের হি। তাহলে কি হলো? মিন গাইরিহি। ওকে? ইয়াউমাইযিন আলাইহা। ইয়াউ, ইয়া ওয়াও জবর ইয়াউ। ওকে? মিম জবর মা, ইয়াউমা। ইযিন হামজা জের ই, দাল দো জের জিন। দেখুন তানবিন চলে এসছে। তাহলে ইয়াউমাইযিন আলাইহা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আর হা আলিফ দো জবর হা। তাহলে কি হয়ে গেল আপনার? আলাইহা। ওকে? তাহলে ইয়াউমাইযিন আলাইহা। তাহলে যিন আলাইহা। ঠিক আছে? মিনহু খিতাবান। মিম নুন জের মিন, হা পেশ হু। তাহলে কি হলো? মিনহু খিতাবান। খ জের খি, ত আলিফ জবর ত, খিতাবা দো জবর বান। মিনহু খিতাবান। মিনহু এইভাবে করে আমরা টানতে পারবো না। ঠিক আছে? কারণ এই যে দেখুন যেটা আমরা পড়ছি আজকে, এই যে নুন সাকিন আর তারপরে এই যে ছোট হা এসছে, তাই তো? এই কারণে আমরা কি করতে পারবো না? মিনকে আমরা এখানে টানতে পারবো না, গুণনা করতে পারবো না। তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে? মিন আইনিন আনিয়াতিন। মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই। তাহলে কি হলো? মিন আই, নুন দোজের নিন। তাহলে মিন আইনিন আনিয়াতিন। দেখুন এখানে ২ টা আসছে। এই যে ২ টা দেখুন। এই যে একটা নুন সাকিন, তারপরে এই যে আইন এসছে এখানে। হলো? একটা হয়ে গেল এটা। হ্যাঁ, নুন সাকিন তারপর তানবিন দিয়ে দিয়েছে। এই যে নুন সাকিন, নুনের নিচে দেখুন তানবিন আছে। তো তানবিন তারপরে এই যে হামজা এসছে এখানে। যার কারণে আমাদের এখানে কি বলে? ইজহারে কি বলে? হালকি এর এখানে ২ টা নিয়ম চলে এসছে। ২ টাই এখানে চলে এসছে। ওকে? তো মিন আইনিন আনিয়াতিন, কুফুয়ান আহাদ। দেখুন কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও দো জবর ওয়ান। তাহলে কি হলো? কুফুয়ান। আহাদুন, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দো পেশ দুন, আহাদুন। তাহলে আমরা কি পেয়েছি? এই যে এখানে তানভিন পেলাম। আর তারপরে এই যে এখানে আলিফটা আছে না? ওয়াওর উপর আলিফটা, এটা তো আলিফে অতিরিক্ত আলিফ, এটা আমি বলেছিলাম এর আগে, অতিরিক্ত আলিফ। যার কারণে এই আলিফটাকে ধরাই হবে না। তো তারপরে যে এটা আছে এটাকে আমরা হামজা বলবো। কারণ আমরা জানি যে হামজার উপরে, এই আলিফের উপরে নিচে যখন জাবাজের আসে সেটাকে হামজা বলা হয়। অতএব এখানে হামজা হওয়ার কারণে, ঠিক আছে? হ্যাঁ, এই তানভিনকে আমরা তাড়াতাড়ি পড়বো। ঠিক আছে? গুণনা করা যাবে না। এইজন্য এটাকে কি বলতে হবে? ওয়ান।
আহাদ, ঠিক আছে? তাহলে কুফুয়ান আহাদ। এবার যদি বলেন কুফুয়ান আহাদ তাহলে কিন্তু আর হবে না, ভুল হয়ে যাবে। ওকে, তো এটাই হচ্ছে ইজহারে হালকি, ঠিক আছে? নুন সাকিন তানভিনের একটা প্রথম কায়দা, ঠিক আছে? তারপরে পৃষ্ঠায় আমরা দেখে নিই একটু। এই যে এখানে দেখুন ফামান উফিয়া, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান উফিয়া, আইন পেশ উ, ফা জের ফি, ইয়া জবর ইয়া, তাহলে কি হলো? ফামান উফিয়া। এই যে এখানে নুন সাকিন, ঠিক আছে? বুঝতে পেরেছেন কোনটা আজকে আমরা পড়ছি? নুন সাকিন, এই যে নুন সাকিন তারপরে আইন এসছে। তারপরে দেখুন মিন আখিহি, মিম নুন জের মিন, হামজা জবর আ, দেখুন নুন সাকিন তারপরে এখানে কি হামজা এসছে। মিন আখিহি, এই জন্য আমরা কি পড়বো? মিন আখিহি, মিন এভাবে করে পড়বো না, ঠিক আছে? মান আযিনা, মিম নুন জবর মান, হামজা জবর আ, দেখুন নুন সাকিন তারপরে আলিফ, এই হামজা, এই জন্য মান আযিনা। কিতাবুন, কাফ জের কি, তা ফালিজ তা, কিতা বাদু পেশ বুন, তাহলে কি হলো? কিতাবুন। হাকিমুন, হা জবর হা, এই হা জবর হা, কাফ ইয়া জের কি, হাকি, মিম দো পেশ মুন, তাহলে কি হলো? হাকিমুন, তাহলে কি হলো? কিতাবুন হাকিমুন। দেখুন বুন এভাবে করে কেউ টানে যায় এখানে, কিতাবুন হাকি, তো বুন এখানে টানতে পারবো না, এখানে তাড়াতাড়ি পড়তে হবে। কেন? কারণ হচ্ছে একটাই, যেটা আমরা পড়তে আসছি, বারবার করে বলছি ক্লাসটাতে, যে এটা কি নুন সাকিন তানভিন, এটা তানভিন হওয়ার কারণে আর পরে এই যে হা চলে এসছে, হরফে হালকির হা, এই জন্য এটাকে কিতাবুন হাকিমুন পড়বো, ঠিক আছে? বুনকে তাড়াতাড়ি পড়বো। তারপরে আযাবুন গলীযুন, দেখুন আইন জবর আ, যাল আলিফ যা, আযাব বা তো পেশ বুন, আযাবুন গলীযুন, গাইন জবর গ, লাম ইয়া জের লি, গলি, য দো পেশ যুন, গলীযুন, ঠিক আছে? এই যে দেখুন তানভিন তারপরে গাইন চলে এসছে। হাসিদিন ইযা হাসাদ, হা জবর হা, সিন জের সি, হাসি, দাল দো জের দিন, হাসিদিন ইযা হাসাদ, ঠিক আছে? হাসাদা, ঠিক আছে? তাহলে এই যে দাল, দালের নিচে তানভিন এসছে, তারপরে এই যে দেখুন হামজা এসছে, এই জন্য এটাকে দিন এভাবে করে টানা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। কেমন? দিন, হাসিদিন ইদা হাসাদা, ঠিক আছে? হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা, তাহলে হাসিদিন ইদা হাসাদা। ওকে, তাহলে এইভাবে করে আমরা প্র্যাকটিস করে নেব, ঠিক আছে? তৈরন আবাবিলা, নারুন হামিয়াতুন, লিমান খাশিয়া মিন গায়রিহি ইয়াউমাইযিন আলাইহা মিনহু খিতাবান মিন আইনিন আনিয়াতিন কুফুয়ান আহাদ ফামান উফিয়া মিন আখিহি মান আযিনা কিতাবুন হাকিমুন আযাবুন গলীযুন হাসিদিন ইযা হাসাদা, ঠিক আছে? এভাবে করে তাহলে বারবার করে প্র্যাকটিস করুন। ওকে, এরপরে আবার নুন সাকিনের আলাদা কায়দায় আমরা নিয়ে আসবো। আজকে এখান থেকেই ভিডিওটাকে শেয়ার করে দিন সবার কাছে, সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি করে চর্চা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।